ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। আর আজকে হচ্ছে আমাদের তাওয়াংয়ের লাস্ট ডে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোমডিলা। তো ওখান থেকে যাওয়ার সময় কিছু সাইট সিন করার আছে, সেগুলো করে আমরা যাব হচ্ছে বোমডিলা। তো চলো যাওয়া যাক। আমি সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। আর এই জামাগুলো সব আমি অলরেডি শেয়ার করেছিলাম, যেগুলো আমি কোথা থেকে পারচেস করেছিলাম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর তোমরা সবার প্রথমে বলি, তোমরা আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেল লাইক করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও উইথ দ্য নিউ ডে অ্যান্ড নিউ কন্টেন্ট। চল দিনটা শুরু করা যাক। সবচেয়ে বেশি কি মিস করবো জানো? এই যে একটা ভিউ পয়েন্ট, আচ্ছা আমার রুম থেকে এই যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, এইটা সবচেয়ে বেশি মিস করবো। এত ভালো, জাস্ট খুলে একটা সুন্দর পাহাড়। ঠিক আছে, কই বাত নেই, আবার আসবো কখনো। চল বেরোনো যাক। তো সেদিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে জাং ফল, যেটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেছে, কিন্তু তখনও বিভৎস ঠান্ডা। সামনে গেলেই জলগুলো যখন লাগছে না গায়ে, কি যে অসাধারণ লাগছে কি বলবো। আর নেচারের আওয়াজটা জাস্ট তোমরা শোনো, একদম মানে মুগ্ধ করে দেবে তোমার। তো এইটা হচ্ছে জাং ফল। ওটা উপর ওঠো। ঠান্ডাতে এত ঠান্ডা, আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর জায়গাটা দখল করি, ছবি তুলবো। তো আমরা তো এখানে অনেক অনেক ছবি তুলেছি। আর জায়গাটা না এত ভালো আর পিসফুল, জাস্ট ঝর্ণাটা পড়ছে, মানে এত রিল্যাক্সিং সাউন্ডটা। মানে নেচারের একটা বিউটি, সিরিয়াসলি এখানে নেচার একটা আলাদাই। দেন তো ওখানে কিছু ভালো ফটো টটো তুলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু কিছু খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর এতক্ষণে প্রায় বেলা হয়ে গেছে, আর না খেলেই নয়। দেন আমরা কাছাকাছি রেস্টুরেন্টে গেছিলাম। আমি ওখানে গিয়ে ট্রাই করেছিলাম থুকপাটা, খুব ফুলফিলিং ছিল অ্যান্ড ভেরি টেস্টি। দেখেই দেখতে বুঝতে পারছি। এখানে একটু সকালবেলায় খাওয়া আর সরি দুপুরের লাঞ্চ একসাথে করলাম। এখন আমরা যাচ্ছি সিলা পাস। যাই না, আমার কাছে নেই। সিলা পাসে ওখানে স্নোফলস দেখতে। তো চলো বেরোনো যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমি থুকপা ট্রাই করলাম এতদিনে, ফার্স্ট টাইম। মানে খেয়েছি কলকাতায়, বাট এখানে ফার্স্ট টাইম। আমাদের যেহেতু বোমডিলা যাওয়ার পথে সিলাবাসটা পড়ে, তো আমরা ভাবলাম যে ওখানে নাকি আগের দিন স্নোফল হয়েছে, তাই সিলাবাসটা আরেকবার ঘুরতে গেছিলাম। আর গিয়ে তো আমরা অবাক, পুরো বরফের চাদরে মুড়ে গেছে। এত সুন্দর ভিউ ছিল যে কি বলবো। ওখানে গিয়ে তো মারাত্মক মারাত্মক ছবি আমরা তুলেছি। আর চারিদিকটা এত প্লেসেন্ট লাগছিল না, ওফ কি বলবো। বন্ধ থাকলে না ঠান্ডাটা কম লাগে। কেমন লাগছে? लगता है बर्फ पड़ने वाली है। বরফ তো গিরি है इधर। কালকে স্নোফল হয়েছে। হ্যাঁ, কিন্তু আগের দিন নিশানি এই দিকগুলো বরফ ছিল না। হ্যাঁ, তারই নিশানি এখানে দেখা যাচ্ছে। খুব ঠান্ডা ওয়েদার আছে। সবাই একটা আসুন, ঘুরে যান, সবাই এখানে আসবেন, ঘুরে যাবেন। আর একটা অক্সিজেন, সত্যি রে অক্সিজেন লাগবেই।
তিনি শিলা, শিলা কি জাওয়ানিজ, শিলা কি জাওয়ানিজ। আগের দিন তো আমরা এই লেকটার দিকে যেতে পারিনি, তাই আজকে ভেবেছিলাম এই লেকটার নিচে নামবো। আর নামতেই তো আধা আমাদের মোটামুটি স্ট্যামিনা চলে গেছে, কারণ দেখে মনে হচ্ছে এইটুকু রাস্তা, কিন্তু নামতে আর উঠতে মনে হয় যত খেয়েছিলাম এই ট্রিপে তত ক্যালোরিজ আমাদের বার্ন হয়ে গেছে। আর সুদীপকে দেখেছে, ও কিন্তু পুরো নিজেকে মুড়িয়ে নিয়েছে ঠান্ডায়, কারণ যত ওই লেকের সামনের দিকে যাচ্ছি তত ঠান্ডা বেশি করে লাগছে। কিন্তু আমরা তাও পুরোটা নেমে উঠতে পারিনি, কারণ এতটাই ওটা নিচের দিকে ছিল আর রাস্তাটা খুব ভালো ছিল না, তো সেই জন্য আমরা অনেকটা নামতেও পারিনি। আচ্ছা, গাড়ি করে যাওয়ার সময় যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটার জন্য কিন্তু আমরা কেউই রেডি ছিলাম না। কালকের মানে আগের দিন রাতে যে বরফটা পড়েছিল, স্নোফল হয়েছিল, তার জন্য পুরো জায়গাটা কিন্তু বরফে ঢেকে গেছে আর মারাত্মক ঠান্ডা। মানে ওই ঠান্ডাতেও আমি কাজ খুলে ভিডিও করছিলাম, আমার কতটা গার্ড সেটা তোমরা বুঝতেই পারছো, এত ভীষণ ঠান্ডা ছিল। আর কি যে দারুণ লাগছিল কি বলবো, মানে চারিদিকটা পুরো বরফের চাদরে মুড়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন একটা সাদা চাদর পুরো প্রকৃতির ওপর বিছিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর দেখতে। আর মেঘ সামনেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো মেঘে ঢাকা, এপাশ থেকে ওপাশ কোনোটাই দেখা যাচ্ছে না। আমরা মানে কি রিস্কে যে ওখান থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে এসেছি সেটা শুধু আমরাই জানি। আর ভীষণ মানে ভয়ও লাগছিল, প্লাস এত সুন্দর দৃশ্য। দেখো সামনেটা দেখো, পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে। ওই পাশে যে পাহাড় আছে সেটাও আমরা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, দেখো। আর সূর্য তো দেখাই নেই। আর সত্যি কথা বলতে রাস্তাগুলো এত সরু সরু ছিল যে গাড়ি চালিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ রিস্কে ছিল। আমাদের ওই সাইডটা দেখেছো কিছু নেই, মানে কখনো যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পুরো নিচে চলে যাবে। আর জাস্ট পৌঁছালাম, এটা হচ্ছে আজকে আমাদের রুম। আর দাঁড়াও তোমাদের বাইরে থেকে একটা জিনিস দেখাচ্ছিলাম, আমার এখানে বরফে সব গাল হাত পা লাল হয়ে যাচ্ছে। দাঁড়াও বাইরে থেকে একটা জিনিস দেখাই। ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ। আর আজকে আমাদের লাস্ট ডে এখানে, কালকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা আবার। দেখো কি সুন্দর না, নিস্তব্ধ জায়গাটা। কে তো ইচ্ছা ছিল কিছু সাইট সিন করার, দেন আমরা গাড়িতে উঠবো, দেখি কতটা যাওয়া যায়, কারণ এখান থেকে গুয়াহাটির রাস্তাটা অনেকখানি। সো চেষ্টা চালাচ্ছি যে কিছু যদি আমরা সাইট সিন করতে পারি। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক করে দাও, আর ভিডিও